কেন যে এত তাড়াতাড়ি সকাল হয়ে যায় আমি বুঝি না। ঘুমাইলেই মনে হয় যে সকাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে আমি পানি পান করে নিচ্ছি। অবশ্য আমি সকাল সকাল উঠে খালি পেটে পানি খাওয়া প্রায়ই ভুলে যাই। এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। সকালের যে কাজটা আমার খুবই ইম্পর্টেন্ট, বিছানাটা গুছানো কমপ্লিট আমার। এখন আমি ঝটপট করে রান্নাগুলো করে নেব। এখন সকালে উঠে আমি তেমন কিছু খাবো না, কারণ আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। একবারে রান্না করে খেয়ে তারপর অফিসে যাব। আজকে আমি শুধু মাংসই রান্না করব, এক তরকারি। সমস্যা না, আমি একা মানুষ, চলে যাবে কোনো রকম। প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে তারপর কারেন্টে দিয়ে দিলাম। ভাত হতে হতে আমার বাকি কাজগুলো হয়ে যাবে। এরপরে মাংসগুলো থেকে বরফ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। আর আজকে আমি ব্রয়লার মাংসটা রান্না করব অন্য রকম ভাবে। প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হতে হতে আমি আলুগুলো পরিষ্কার করে ভালো করে কেটে নিয়েছি। এরপরে তেল গরম হয়ে গেছে, আমি মাংসগুলো একদম ভেজে নেব। পেঁয়াজটা আমার আগে থেকে কাটা ছিল, এর জন্য পেঁয়াজ কাটার কোনো ঝামেলা নেই। মাংস আমি একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপরে মাংস রান্না করার জন্য আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে আমার মাংস ভাজাও হয়ে গেছে, দেখেন গাইস। এরপর আমি আলুগুলো একদম ভেজে নেব। মাংস রান্না করার জন্য এরকম একটু আলু ভেজে দিলে মাংসর স্বাদটা আরো বেশি মজা লাগে। আমি টমেটো সস আর সয়া সস আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে আবার ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি নতুন একটা কড়াই নিলাম, কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন পেঁয়াজগুলোরে একদম লাল লাল করে ভেজে নেব। এরপরে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এরপরে যখন লাল লাল করে পেঁয়াজগুলো হয়ে যাবে তখন মাংসগুলো আর আলুগুলো একসাথে দিয়ে দেব। দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবং ঢেকে দিয়েছি। ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে নেব, যেগুলো ময়লা হয়ে গেছে সেগুলো ধুয়ে নিয়েছি। আমার মা একটা কথা বলেছিল, মাংস যত কষাবি ততই মজা লাগে, তাই মার কথাটা আমি সবসময় মেনে চলি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে দিলাম। আর এদিকে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিতে দিতে আমার মাংস হয়ে গেছে। এই যে আমার ফাইনাল লুক মাংসর। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। এখন আমি খাবো গরম গরম ভাতের সাথে গরম গরম মাংসর তরকারি। আজকে খাবারটা আমার কাছে সেই লেগেছে। নিজের রান্না খেয়ে নিজেকে প্রশংসা না করে আর পারতেছি না, এতটা মজা হয়েছে। আপনারা একবার হলেও এরকম ব্রয়লার মাংস রান্না করে খাবেন, দেখবেন সত্যি স্বাদটা সেই অন্যরকম। আমার কাছে সত্যি অনেক মজা লেগেছে, নিজে রান্না করেছি বলে তাই না, সত্যি অনেক ভালো লেগেছে। আপনারা একবার হলেও এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আজকের খাবারটা অনেক সেই হয়েছে। এখন আমি অফিসে যাব, কিছুক্ষণ রেস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।